Hello everyone, I'm Sonia and welcome to my channel Sonia's World. তো ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভ্লগ। আর এই লং ভ্লগটা ছিল নিউ ইয়ার 1 জানুয়ারির দিনকে। সেই দিনকে সারাদিনটা কীরকম কাটিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সেদিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য বৃহস্পতিবারে আমাদের বাড়িতে লক্ষ্মীর ঘট পাতা হয়। এই ঘটটা বৌদি পাটে, কিন্তু সেই দিনকে যেহেতু বৌদি সকাল থেকে বাড়ি ছিল না, সেই জন্য আমিই পাচ্ছিলাম, আর মায়েরও কাজ ছিল। তো দেখো, ঘটের মধ্যে প্রথমে আমি স্বস্তিক চিহ্ন ছিল, আরও যা যা করার আঁকছিলাম, আরও যা যা করার ছিল সেগুলো করে নিয়েছি, আলপনাও দিয়ে নিয়েছি। তো তারপরে লক্ষ্মীর ঘট পেতে উঠে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা দুপুরবেলা মায়াপুর যাবো, সেজন্য তাড়াতাড়ি রেডি হতে হতে একটু তাড়াতাড়ি বেরোনোরই ছিল। তো তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর ঘাট পার হয়ে কিন্তু আমাদের যেতে হতো মায়াপুরে। সেই জন্য এবার নৌকাতেও চেপে পড়েছিলাম। ওই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রানীর ঘাট, নবদ্বীপেরই রানীর ঘাট। দূর থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। আর চারপাশটা দেখো, পুরো আমরা গঙ্গার তখন মাঝামাঝি জায়গায় ছিলাম। চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে, পুরো দিকটা একদম জল আর জল। চারপাশটা দেখো, তোমাদের আমি একদম দেখিয়ে দিলাম। তো মায়াপুরের এই পারে হচ্ছে নবদ্বীপ, আর ওই পারে মায়াপুর, আর আরেক সাইডে হচ্ছে স্বরূপগঞ্জ। তো দেখো, পুরো সাইডটা কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আর ওই যে দূরে যে একটা, এই দিকটা হলুদ আর ওই দিকটা কালো যে জলটা দেখছো, ওটা কিন্তু গঙ্গারই দুটো ভাগ হয়ে গেছে। একদিকটা হচ্ছে গঙ্গার, একদিকটা গোদাবরী। দুটো কিন্তু ওই সাইডটা যদি স্বরূপগঞ্জের দিকে যাওয়া হয় তখন কিন্তু এই ভাগটা দেখা যায়। আর ওইখানটা কিন্তু অতটা বেশি জল নয়। তো দেখো, দেখেই বুঝতে পারছো যে দুটো দিক একদম পুরো ভাগ করে আছে। এরপরে ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে। একদম ঘাটে নেমে কিন্তু দেখো সাইড দিয়ে যে দুই দিকে যে দোকানগুলো আছে, এই দোকানে কিন্তু গ্রুপি ড্রেস, মায়াপুরে তো গ্রুপি ড্রেস খুবই সেখানকার ফেমাস। সবাই সেখানে কম বেশি গ্রুপি ড্রেসই কেনে, পরেও যায়। তারপরে রাস্তার ধারে ধারে দেখো অনেক রকমের মন্দির আছে। আমরা টোটো করে সেই মন্দিরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সেদিনকে এত ভিড় ছিল, রাস্তাতে যেতেও আমাদের অনেকটা টাইম লেগেছিলো। দেখো, যেতে যেতে কিন্তু অনেকগুলো মন্দির পড়বে। তোমরা ভিডিওতে সবগুলো আমি দেখাতে পারিনি, কিছু কিছু মন্দির আমি তোমাদেরকে দেখালাম। এখানে প্রত্যেকটা মন্দিরই ভেতরগুলো কিন্তু অনেকটা বড়। তো তোমরা 1 জানুয়ারিতে কে কীরকমভাবে সারাদিনটা কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই যে মন্দিরটা দেখছো, ওটা কিন্তু সিডনির মতনে আর কি তৈরি করা হয়েছে মন্দিরটাকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো ফাইনালি দেখো, আমরা মায়াপুরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মায়াপুরের মেন গেট। আর ঢুকেই দেখো চারিপাশে কত ভিড়, প্রচুর ভিড় ছিল সেদিনকে, প্রচুর ভিড়, একদম পুরো ঠেলাঠেলি লেগে যাচ্ছিলো। প্রচুর ভিড় ছিল। এবার চলো আমি তোমাদেরকে মায়াপুরের ভেতরটা, আশপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে মন্দিরের যে একটা লেখা ছিল, ওখানে যে লিস্টটা ছিল, ওখানে দুপুরে যে গদা ভবনে কী কী কোন দিন কীরকম খাওয়ানো হয় সেগুলোরই ওখানে একটা চার্ট দেওয়া ছিল। তো চলো তোমাদেরকে একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাই। তো ঢুকতেই প্রথমে এই যে মন্দিরটা ছিল, এখানে সামনে একটা ফোয়ারা দেখা যাবে। এই যে জলটা ছিল, এই জলটার পাশেই ফোয়ারাটা আছে। আর ফুল দেখো, শীতের সিজনে কিন্তু প্রচুর এখানে ফুল ফুটেছে। এই যে ফোয়ারাটা দেখো, দেখতে কি সুন্দর সুন্দর লাগছে। সবাই এখানে অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মায়াপুরের এই সাইডটাতে। এটা হচ্ছে মায়াপুরের একটা থিয়েটার মতন। এখানে রাধাকৃষ্ণের ভেতরে আর কি, রাধাকৃষ্ণের একটা মানে সিনেমার ঠিক নয়, মানে একটু থিয়েটারের মতন আর কি ওখানে দেখানো হয়। আর 25শে ডিসেম্বর থেকে যেহেতু মায়াপুরে গীতা মেলা স্টার্ট হয়, সেই জন্য আরও ভিড়টা বেশি হয়েছিল। তো দেখো, এই যে গীতা মেলা কিন্তু চারিদিকটা কিন্তু খুবই প্রচুর ভিড়, আর খুবই সুন্দর লাগছিলো চারপাশটা দেখতে। এটা রাত্রেবেলাতে এখানে প্রচুর লাইটিং থাকে, প্রচুর লাইট জ্বলে। রাত্রেবেলা দেখতে আরও বেশি ভালো লাগে। আশেপাশে দেখো অনেক রকম এই মেলার ভেতরে বইয়ের দোকান, গীতা, আরও অন্যান্য রাধাকৃষ্ণের গল্পের বই, অনেক রকমের বই পাওয়া যাচ্ছিলো। এমনি ঠাকুরের অনেক জিনিস, সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। কিছু কিছু মূর্তি আর কি, গৌরাঙ্গর, এমনি রাধাকৃষ্ণর কিছু কিছু জিনিস দেওয়া ছিল। আর এই যে দেখানো ফুলটা, এটা প্রত্যেক বছর এই জায়গাটাতেই করে। আর এইখানে কিন্তু একটা ফুলের বাগান মতন ছিল, যেখানে এখানেও সব ফুল ফোটেনি, সবটা যদি ফুলটা ফুটতো দেখতে আরও বেশি ভালো লাগতো। ওটা ফোটার এখনও দেরি আছে, কিছু কিছু ফুটেছে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে।
তো তারপরে আমরা একদম মায়াপুরের ভেতরের দিকে মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে দেখি এই সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে, আরও অনেক লোকজন বসে আছে ওখানে। আর একটা যেটা জিনিস মায়াপুরের ভেতরে, যে এই যে পদ্ম ফুলের মাঝখানে যে ফোয়ারাটা আছে, এটা কিন্তু বহু পুরনো। আমার মা বাবাও যখন ছোটোবেলাতে গেছিলো তখনও কিন্তু এই ফোয়ারাটা ছিল, অনেক দিনকার পুরনো ফোয়ারা এটা। তো তারপরে ওখান থেকে পুরো বাকি চারপাশগুলো একটু ভালো করে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম। দেখো সবাই কিন্তু এখানে বসে বসে, যারা অনেক সকালবেলা এসেছে তারা ওখানে বসে মাঠের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে, কেউ রেস্ট নিচ্ছে। আর এই যে ইসকনের যে এটা গেস্ট হাউস মতন, এখানে যারা বাইরে ইসকনে থাকার জন্য আসে তাদের জন্য এটা থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এই পাশে যে ঘরটা দেখছো, এই ঘরটাতে কিন্তু জুতো আর ফোন জমা রেখে তারপরে যে মেইন মন্দির আছে যেখানে রাধাকৃষ্ণ এবং অষ্টসখী আছে, ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, আমি ক্লিপটা নেওয়া হয়নি। তো ওখানে কিন্তু জুতো আর ফোন জমা রেখেই যায়। আর এখানে দেখো ফুলের সিজনে, এখন শীতকাল, প্রচুর রকমের ফুল ফুটবে আর অনেক রকমের ফুল ফুটেছিল। আর ফাইনালি দেখো এটা হচ্ছে মায়াপুর ইসকনের মন্দির, যেটা অনেকটা দূর থেকে দেখা যায় আর ভীষণ সুন্দর লাগে, ভীষণ মানে খুবই ভালো লাগে মন্দিরটা দেখতে। আমি তো ওখানে গিয়ে ভালোভাবে তোমাদেরকে ক্লিপটা একটু নিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে ওপরে মাথার চূড়াটা দেখতে, আর ওপরে যে সোনার ওটা দেখছো, ওটা কিন্তু অনেকটা দূর থেকে দেখা যায়। সেদিনকে যেহেতু একটু কুয়াশা কুয়াশা হালকা ছিল, তাও সেরকমভাবে বোঝা যাচ্ছিল না। তো ওখান থেকে বেরিয়ে দেখি এখানে গীতা মেলার অনুষ্ঠানের ভেতরে কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে। তারপরে সেখান থেকে আমাদের ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তাই বাইরে ডিনারটা কমপ্লিট করে এসেছিলাম। ডিনারে কী কী খেয়েছিলাম সেটার কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা তোমরা গিয়ে দেখে এসো। আমি এটা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব